আজ জীবনে জমি আপনা এবার মতন আমার ক্ষমা করে দাও ভাই, আমি এবার জীবনের মতন বেঁচে যাই। আল্লাহ আল্লাহ। কথা দিয়েছে কি করে সহ্য করবো? এই মাঠে এতগুলো জমি করতে হবে, এদিকে ডিবি পানি ছেড়েছে। আমার দুটো ছেলে তাতে তো একটা বলো, ওর মা হচ্ছে ওই সার দেখতে পাচ্ছ, এই সারা জমি ছেলে মিলে পড়া এত আসপদ্দ হয়ে গেছে। এই কথা ঠিক করে পালবা, বলদের ছেলে বলদই হয়। তুমি যেন বলো, তোমার ছেলে হয়ে যেন বলো। এই কথা কথা হাত করে বলিস, তোমার সাথে কি কথা ভাজ করে বলবে? তুমি মাটাও পারো না, তুমি খাটাও পারো না, তুমি খালি খালি ওই ছেলে মাইলাক দি পারো। আমিও ডাক্তার না, তুমি দেখি নাও মুখ মিন্স। শালার বিটি কথাটা বললো কি, আমি না মাঠেও পাইনি খাটেও পাইনি, ওরা তো দুটো ছেলে খুলেও কি ফিরিয়ে করার নেই। বয়সও হয়ে গেছে, মাঠেও পারি না ঠিক মতন কাজ করতে, তা দেখে নিয়ে যাই দেখি। ও জমিদারেরা ওঠো নাকি? ওই জমিদার, দেখো বড় ছেলে বলো, ও বলদই থেকে গেল, ওর অবস্থা দেখো একটু। আর সালাকটা দেখো, ও সারা রাত মনে হয় মোবাইল। আমি আর সহ্য করতে পারছি না এই দুটো নিয়ে। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি বাবা বয়স ঠিক গেছে, মাজার হাকুমে সব খালারে সুমন্দির বলো নি, আসলেই বলো ডাক্তার কেন আমার, আর তুই ওখানে পড়ে লইছিস কেন? তোর কি হয়েছে আব্বা? আমার গায়ে হাত তুলবি না তুই, আমার ফিটলে কিনা তারা ওই কত মতোই ধুইছিলাম। তুমি তো আন্দাজ পাও না, তুমি নেটের মধ্যে বউ নেঠেই থাকো। আমি একটা ফেলে দিই এই ঠিক বক করতে, তুমি একদিন ভেবি যাও আমার কথা, আমার তো বউ লাগবে, তুমি আমার কিন্তু হাত দিতে। আজরাইল কি চিনে না আমার আবার বলদ নাই, ওই বউ লাগবে, ও সে বেলায় চালায়। তার কাজের কথা বললি, ও সেই সময় বলদ। ও বলদেরকে ঘোষা মানে মাঠে নে উদুম কেলানি দিলি বলদ টল সব ছুটিয়ে যাওয়ায়। বেলা তো দুপুর হয়ে গেছে, তাই এবার হাঁটো, মাঠে হাঁটো। খবরদার তুই কোনোদিন আমার মাথায় বলবি না। তোর খেলি শুধু মোবাইল দেবে, তোর খেলি সারাদিন মোবাইল দেবে, এটা তো তোকে বলে না। তুমি শুধু আমার পারো খোঁচাতে নাকি? আমি মাথায় পারবো না, পারলি তুই আর খেলি দা। আমার কোনোদিন মাথা দেওয়ার কথা কোনো তুই বলবি না জানো। আচ্ছা বাবা চলো মাঠে চলো, ওই কিছু আই বাকি দিয়েছে কোপাই থাকবে, ওইগুলো কোপাই গিয়ে চলো। তুমি আমার একমাত্র সোনার টুকরো ছেলে, আর এগুলো বলো তারা কোনো কাজ হবে। চলো বাবা, ওই বলদ নিয়ে চলো মাঠে। এই তুই তথাই আমার জন্য বলদ বলবি না বলি দিচ্ছি, আর ফোন তোর বলি দিচ্ছি। আমি মাথা দায়ী কাজ করতে পারি এক ধরতে, তুই যদি এই শীতকালে আমার বউ এনে তাহলে আমি দায়িত্ব পারি নাই, আমি দাও না। এ তো ভারী একটা কলে পুড়ে গেলাম। আমার এই বলদ না হলে এই 3-4 বিঘে জায়গা চাট করতে হবে, ওর সব কাজ তো ওইটাই করে। আমি তো মাঠে টাটে ঠিক মতন যাইনি, এখন যাই একটু কিছু ভুলিয়ে নিয়ে যায়, মন বুঝিয়ে নিয়ে যায়, তারপরে গিয়ে ঠিক আছে ব্যবস্থাটা করবা না, দিয়ে এখন হাট, মাঠে হাট। বলে আব্বা কথাবার্তা তোমার ঠিকঠাক থাকে, তোর কাজ করে আবার বলিস না তোর বেদ হবো না, বুঝিস বলো। হলো তুই হাট হাট বুঝিস বলো। নম্বর ঘরের ভিতর ডাইকা কেন নেন? মাথায় বলে তো আমি বথে দাদা বলে তোমার বালি ভাই আলকাতা থে থলি আমার বিয়ে দেবে আমার আব্বা, আমার আব্বা। আমার এই বলদে তো কেউ মেয়ে দেবে না,
আর ওঝা বের জন্য পাগল হয়েছে, আমার তো লাস্টে মান সম্মান থাকবে না তো। তা কি করবো, আমার সহ্য হচ্ছে না, এটা শুরু করেছে। হ্যাঁ ভাই, তুই এখন দালাই লিখিস এদিকে চল, তাড়াতাড়ি চল। কথা তো ঠিক থাকে, বুঝতে পারছিস তুই? ওরে সে হবে না, সময় হোক, তুই আগে হাট, আগে কাজ করিয়ে নে। দাঁড়া, এই জালটা দেখিস না, এই আইল একদম সুন্দর করে ছাটবে। হ্যাঁ, আমি ওই জমিতে পানি দেয়নি, আমি ওই ডিবেলার ওখানে যাচ্ছি। এই 3 দিন না বুঝিস, আমার সাথে বুঝিস 3 দিন না জমিতে পানি দেওয়া। ওই ডিবেলার ওখানে যাচ্ছি, তোরা এই জালটা সুন্দর করে কাটতে লাগ, আমি আবার আসতেছি। বলে তুই দা, আমি একা পয়সা খাপা লাফা করে ফেলি দেবো, তুই আমার বেটা ঠিকঠাক ভাবে দিস বলো। এই বলো, আব্বা সেমনি সেমনি দেখাই দে, সেমনি সেমনি কাজ কর। তোর বলে আব্বা বেঁধে দে, কাজ করলি সেভাবে কাজ কর। তুই তো আইছিস, তুই দিকেন পারিস দাদিন, আমি একাই থাপা নাপা করে দেবো। আমার বেটা দে, আমি বুঝ করছি, এ তোর ভাবতে হবে না, তুই দা। বর্ষে যে যাবো রে তোমার বাড়ি, বললাম এই তুই এ কাজটা করলি কি? হ্যাঁ, এভাবে কেউ আইল কাটে? এ কি করেছিস কি? দেখদিন এই আইলটা, দেখদিন আমার জমির আইলটা, দেখদিন আমি কালকে কিভাবে কাজ করি কি, কাজটা করলি কি তুই? হ্যাঁ, দাঁড়াস, তোর বাপের কাছে বিচার দেবো, না হয় আমি আনবো। এই যে মানুষের কাজে সব এক করে ফেলাইছি জমি, সব আইল কেটি। এই তো একটা কথা বলবি না, আমার আব্বা বলিতে এই আইল একদম ফুটা করে কাটছিস। তুই তো ব্যাখ্যা করে তুই দিবি, আমি ছুটা করে কেটে দিচ্ছি। আইল কাটবো, আমার আব্বা আমার দই দেবে। আমি অত কথা শুনবো না, আমি এই বিচার দেবো, দই খাই মৌরি নিয়ে আসবো, আমি এই কথা শুনবো না। তুই দা কালকাতা, আমি দা, তুই তোর বিতালে কি বলি আমি, কি বলি আমি তোর। এই, এ কি কাজটা করিস কি? এখন একটা আইল কাটা বলে? এই বেচারার এর সাথে আমার ছোটবেলাতে কোনোদিন দুঠোট এক জায়গায় হয়নি। তুই এ কাজটা করলি কি? এ সেরকম তো এই এক্ষুনি তো ঝামেলা বেঁধে যাবে না। আব্বা, তুই ঝামেলার কথা বলতিস, ঝামেলা অলরেডি বেঁধে দিতে সে আমিন দা, তুই যে কি চলবে নাই আমাদের। আর তুই কি পাগল তুই দা, এই আইলটা দেখবেন কত টাকা, এই আইল তুই কিন্তু কেটে দিতে, এই আইল আমাদের মধ্যে জমি হয়ে গেল, আমাদের ধান বেশি হবে, তুই বুঝিস না এগুলো? করিতে আমার শরম লাগে প্রেমা। আমার এনে বলদ নাই, এই জন্য করে মানুষ বলে যে কলের বা ছোট হয়ে গেলি পায়, মানে টের পায়। আজকে দেখো এর প্রমাণটা। ও নাই বলো, তুই তো চালাক, তুই কি কাজটা করিস? তুই আইল কাটা হয়ে যাওয়া। আব্বা, আমার তো কোনো দোষ নেই, ওই ভাই, ওই বলদ ভাই আমার কিন্তু পাঠাই দিয়েছে, বলছে কাজ আমি একাই করবো, তুই কিনতে যা। ও তো তোর পাঠাই দিয়েছে, যে ঝামেলাটা করিছে শুনিছি না, ওই আমি নামতে গেছে, ওই দেখো সে আমি নাইতেছে। আর তোর ওই ঝামেলা যদি তুই যদি নামাতে পারিস, ওই তোর একদম বে বন্ধ করে দেবো তোর। আমি ওই খাতা ভুলে গেলাম। তুই তো কর, তুই কোনো টেনশন করবি না, কোনো চিন্তা নেই। ওই আমি না তো জমি যদি উল্টো পাল্টা করে, আর ওই আমি যদি আমার বেবন্ধ হয়ে যায়, আমি বুদ্ধি নিপাত করে দেবো একদম, তুই কোনো টেনশন নেই। এই তোর জন্য যদি আমার জমিতে কোনো সমস্যা হয়, তো তোর বে তোর মাথার কাটে তুলে দেবো তোর বে। আমিন সাহেব, যদি যখন পাইছি দুহাত বাড়াই দিও, 1000 টাকা লাভ করবেন। শোনো, সে নাই দিলাম, কিন্তু এই এলাকায় ওদের প্রভাব বেশি না তোমার প্রভাব? আরে আমি চেয়ারম্যানের লোক বাপু, আমি চেয়ারম্যানের লোক, আমার সে লাইন আমি করবানি। আচ্ছা, কিছু হলে তুমি টাকা দিতে পারো তো? হবেন, চল। আচ্ছা ঠিক আছে, চলো। আমিন স্যার, এই দেখেন এই কি সর্বনাশ করেছে, দেখেন এই জমি সব শেষ করে দিয়েছে। আমার সঠিক জমি বুঝ করে দিয়ে আপনার যাওয়া লাগবে, এই বিষয়টা আপনার করা লাগবে। বিষয়টা আমি দেখছি, উত্তর আর পশ্চিম দক্ষিণ মিলে সব বিষয় দেখে তারপরে জমিটা ভুক্তন করতে হবে। তো আমার হেল্পার কই, এই খতিয়ানটা বের করে দিন দেখি, জমি 1 নম্বর দেখি কর নাকি।
শোনেন ভাই, এই জমি ম্যাপে যেটা আমি বুঝছি, বুঝলেন তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক মিলিয়ে তারপরে জমিটা ভক্তন করতে হবে। তো চলেন আমরা আগে উত্তর দক্ষিণটা মেপে আসি, ঠিক আছে? এই 12 ফুট 4 ইঞ্চি দেখি, এটা মাপ দিন দেখি, হয়েছে কি? হ্যাঁ, ওকে ওকে ওকে, চলো ওই পাশে, চলো ওই পাশে, ঘোরো ঘোরো ঘোরো। হ্যাঁ, ওদিক সরে যান। এই অ্যাসিস্ট্যান্ট, সোজা করে ধর। কত হয়েছে? 36 ফুট 3 ইঞ্চি। 36 ফুট 3 ইঞ্চি। আচ্ছা কাট, চল এবারে চল। এদিকে সরে যান তো ভাই, কোনার দিকে, একদম একদম এই কোনায় ধরেন ফিতে। এই অ্যাসিস্ট্যান্ট, তুমি সোজা আছো তো? এই ফুটো কোথায় জায়গায়? ফুটো নেই, ফুটো নেই। জমি সব সঠিকই আছে, কোনো সমস্যা নেই। ভাই আপনার জমি আমি ডিজিটাল কায়দায় মেপে দিছি। বাংলাদেশের কোনো আমিন নেই যে এই খুঁটি নাড়াতে পারে। আপনি এ মাথা আর ও মাথা সুতো দিয়ে আইলটা ঠিক করে আপনি দখলদারি বুঝ করে নিয়েন, ঠিক আছে? এই 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 বাপ দাদা 14 গোষ্ঠী বংশ পরম্পরা আমরা এই জমি ঘুরে খাই, কোনদিন 1 ইঞ্চি জমি খরিনি। এত আমি কারো কেন দিলে 2 ছুটি দিলি কি ঘুরে? এই জমি করতে করতে এই চুল বাল সব ফাঁকি বেলাইছি। আমি তো সঠিকটাই করেছি ভাই। তুই সঠিকটা করতে হাবুল ওইটা ধর, এর আমি নিবাকে দিই। কি করে আমার আব্বা তোলে কেন? আমার আব্বা মাইল খাচ্ছে। আব্বা তুই তাহলে আমি একদিন আমি বুঝতে নি পারছি দুবাই গ্রামে। কি করে মাকে ধরে মার, ধরে মার। আজ জীবনে জমি আপনা এবার মতন আমার ক্ষমা করে দাও ভাই, আমি এবার জীবনের মতন বেঁচে যাই। বললা বললা তোদিন আমি বেগুন দিন যত সালাম তোদিন এই নিকট আর না দেখি ফলা। এই ও জমি তোর মতন শিখাতে তো এরকম জমি তার কারো নামাবে। ও ভাই তুই মাঠের বাড়ি ভাই তুই